অফিসে আসার তো কোনো দরকার নাই, আপনারা রিজাইন নিয়ে ফেলেন। আপনারা রিজাইন নেন, সুইটেবল কাউকে আমরা হায়ার করে তারপর অফিসে কাজ করাবো। ফাইলের প্রবলেমটা কোথায় হয়েছে আমি একটু জানতে চাই সেটা। আপনার সমস্যাটা কি বলেন তো? ফ্যাক্টরি দোহাই দিচ্ছেন আপনি। আমার ডিউটি, আর আপনি আমাকে অফিসের মধ্যে তুমি করতেছেন কেন? হ্যাঁ যান। বাসায় লেট করে গেলে বাসায় কথা শুনতে হয়। অফিসে বউ বস, বাসায় শাশুড়ি বস, সব জায়গায় একটা চাপের মধ্যে আছি। লাইফটা তামা হয়ে গেল আমার। বউ দিয়া চাকরি করাইবা আর জীবন তামা হইব না, এটা কোনো কথা? ভাবছিলাম বিয়ের পরে দুজনে একসাথে চাকরি করলে সংসারটা ভালো চলবে। তাহলে ভাবিরে ক চাকরিটা ছাইরা সংসারটা গোছাইতে, তাহলে তো হয়ে গেল। দারোয়ান বাচ্চু, এই ফকির আছে উপরে, তুমি দেখো না চোখে? ফাইজলামি শুরু করছে। দর্শি এই কে কে আপনি আমার চোখ ধরছেন? এই ছাড়েন। বলেন দেখি আমি কে? আমি কি করে বলবো আপনি কি? আপনি তো আমার চোখ ধরেছেন। আন্দাজ করেন। আমার তো চেষ্টা করার দরকার নাই, আপনি আমার চোখ ধরছেন। চোখ ছাড়ান বলতেছি। আরে আন্দাজ করলেই বলতে পারবেন, বলেন আমি কে? আমি কোনো চেষ্টা করতে পারবো না। আপনি আমার চোখ ছাড়বেন নাকি লোকজন এখান থেকে মার খাওয়াবো? লোকজন ডাইকা কোনো লাভ হবে না। বিআই নেট চোখ ধরছে, সমস্যা কি? কিসের বিয়ে নাই? তোর মজা আমি দেখাইতেছি। এই তুমি কই আছো? আইসা দেখো কে জানে আমার চোখ ধরছে, আমার সাথে ফাজলামি শুরু করছে, আমার শ্রীলঙ্কা হানি করতেছে। জানো বাঁচাও আমারে। ময়না টুকটুনি আমার বড় গাই শুরু করছে। ইয়াল্লাহ, আমি কারে জড়ায় ধরছি? এটা তোমার বিআইন না। ফাজলামি করছ না? তোর কিসের বিয়ে নাই? লুচ্চা বেটা, আই তোর বিয়ে লাগে আমি না? না আমার ভুলে গেছে, আমার ভুলে গেছে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ। আমি আমার পোলার বাসায় আইছি। আমি এই বিল্ডিং এ জীবনে আসি নাই, আমি প্রথমবার আইছি। আমার পোলা কইছে এই তালাতেই তার বাড়ি, এই জন্য আমি কোনায় ভুল জায়গায় টাকা দিছি। বুইরা বেটা, লুচ্চা বেটা, ধরা খাইয়া তুমি এখন কাহিনী বানাও না। এই পুলিশে খবর দাও। আর পুলিশে খবর দিয়েন না, আমি সত্য কইতেছি। আমি আমার পোলার বাসায় আইছি, আমি কোনোদিন এই জায়গায় আসি নাই আগে। এই বাড়ির ঠিকানা আমারে দিয়া আমার পোলাই কইছে যে সে আর তার বউ হয়তো বাসায় থাকবো না, তার শাশুড়ি থাকবো, মানে আমার বিআইন। আমি আমার বিআইনকে একটা চমক দিতে গিয়ে বলবি না তোমারে দেনা বালাইছি রে মা। মিথ্যা বলতেছেন না তো? আপনি সত্যি বলতেছেন? কে আপনার ছেলে? কে আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রফিক। রফিক? মানে এই বাসার রফিক ভাই? তার আব্বা আপনি? তো বাস্তা ফেরলা, মিস্টেক হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে আপনি রফিক ভাইয়ের আব্বা। নাই তোমরা জামাই বউ মিলে যেই দোলাই আমারে দিছো, আমার পেট ভরে গেছে গা। আমি এই জায়গায় থাকি, অসুবিধা নাই, বিআইন আসলে তারপর যাবো। আচ্ছা ঠিক আছে, আই চল। এ কি? হ্যাঁ আরে বিআইন আইছে। এই কি শুরু করছে না? কি অবস্থা আপনার? এই অবস্থা কেন? মানে এখানে বসে আপনি কান্নাকাটি করছেন কেন? কোথাও চুরি টুরি করতে গিয়েছিলেন নাকি? ধরা খাইছেন? আচ্ছা করে দিয়ে দিয়েছে তাই না? খুব ভালো করছে। কি বাবা দাই দিছে মারতে মারতে। ঠিকই তো আছে, আপনি একটা মেয়ে মানুষের চোখ চেপে ধরবেন, জানা নেই শোনা নেই, আপনার আদর করবে? আরে আমি তো যে কোনো একজন মেয়ে মানুষের চোখ ধরতে যাই নাই, আমি তো আমার বিআইন ভাইবা তার চোখ ধরতে গেছিলাম। কেন ধরতে যাবেন? কি বলতেছেন? বিআই তো অবশ্যই বিআইনের চোখ ধরতে পারে, পারে না? হ্যাঁ অবশ্যই পারে। আসেন একটু গলা। এই, আবার আপনাকে কি বললাম এতক্ষণ? একদম গার মধ্যে আসবেন না, আসেন ঘরে আসেন। আপনার জন্য কোমর পানিতে নাইমান নিজের ক্ষেতের কচু খাই নিয়ে আইছি। চুলকাইতে খাল বাকলা উঠে গেছে, দেখেন দেখবেন। এই খবরদার খবরদার, কাপড় নামান, কাপড় উঁচু করবেন না। ঠিক আছে ঠিক আছে। কি সমস্যা আপনার? হ্যাঁ আরো আছে, দেখেন। গাছ দিয়া গাছের উপরে উঠা এই নারিকেল পাইরা নিয়ে আইছি শুধু আপনার জন্য। মুড়ি দেখেন। রুলিয়ারে কইছিলাম যে একটু মুড়ি বাইজা দেব, মায়ের সাথে বইসা খাবো আর গল্প করবো। আমি পছন্দ করি না। মানে এই বয়সে তো রাগ থাকলে হয়, মারামারি কেন করছো? আরে কে বলছে মারামারি করছি? কে বলছে মানে? আম্মা বলছে, এই জন্যই তো অফিস থেকে দৌড়ে চলে আসলাম। এটা কি বিয়ে? আসতে না আসতে ছেলে মেয়েদের কাছে আমার নামে মিথ্যা কথা বলে দিলে, আমি মারামারি করছি? এই আমি মিথ্যা কথা বলছি?
আপনি মারামারির থেকেও খারাপ কাজ করেছেন। আমাকে ভেবে পাশের বাড়ির মহিলাকে আপনি জড়িয়ে ধরেছেন, আর আমি হলে আপনি জড়াই ধরবেন কেন? আপনার সাথে কি আমার জড়াজড়ি সম্পর্ক নাকি? অবশ্যই বিয়ে তো বিয়েতে জড়াই ধরতেই পারে। আব্বা লিমা খাইতে খাইতে বেশি কইরা ভাত খাইয়া ঘুম দিল। কিসের ঘুম কিসের খাওয়া, এই খাবার কি মুখে খায়? এটা কেমনে খায় মানুষ? তো শ্বশুরে কাঁটা চামচ দে, কাঁটা চামচ ছাড়া সে খাইতে পারবে না, লন্ডন থেকে আসছে। আরে হাত দিয়া খাই আর কাঁটা চামচ দিয়া খাই, ঘটনা তো একই। বাজি করছে এটা লবণ দেয় নাই, এই যে মাংস রান্না করছে কষায় নাই, এই যে মাছ রান্না করছে কাঁচা গন্ধ হইতেছে। পেটি যদি আমাগো গ্রামের হইতো, জুতা দিয়া পিটাইতে পিটাইতে মুখে চুনকালি মাইকা গ্রাম থেকে বাইর করে দিতাম। তুই কি ধরনের বেড়ি মানুষ হয়েছিস, তুই রান্না করতে পারছ না? মজা করতেছে আব্বা, মজা করতেছে। কিসের মজা করতেছে? একটা মানুষকে ছোট করা কি মজা? কি এই আমি মজা করুম কেন? হ্যাঁ, যে বেটি রান্না করছে সে কি আমার বেইন লাগে যে তার সাথে মজা করুম? ডাক দেওয়ার থাপড়ে আমি রান্না শিখাই দেবো। আব্বা দেখেন, আপনি একটু বেশি বলে ফেলতেছেন। আপনি একজন মুরব্বী মানুষ হয়ে আমার মাকে কেন অপমান করতেছেন? কি বললাম বৌমা? আমি তোমার আম্মারে কেন অপমান করতে যাব? আমি তো কথা বলতেছি যে বেটি রান্না করতেছে তারে নিয়া, তারে অপমান করুন। আব্বা খাইলে খাও, না খাইলে বাদ দাও, চলো আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো। আরে থাম, যে বেটি রান্না করছে ওই বেটি ডাক দে, আমাকে ওরে থাপড়াইয়া এই সব রান্না যেগুলি করছে সেগুলি পাড়াইয়া খাওয়ামু। এই যে উনি রান্না করছে, উনি এইভাবে রান্ধে। বিহাই আমি বুঝতে পারছিলাম যে এটা আপনারই রান্না, কিন্তু এই আপনি কিন্তু স্বাস্থ্যবিধি মেনে একেবারে রান্না করেন, জানেন, একদম ডাক্তারদের মতো। এই যে এটার মধ্যে লবণ দেন নাই, লবণ তো স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আর এই যে কষান নাই যে, এটা তো এই বিদেশিরা যেমন রান্না করে, মশলা দেয় না, মশলা ছাড়া রান্না করে, ঠিক সেইটা একদম স্বাস্থ্যসম্মত। মাছটা একটু কাঁচা কাঁচা আছে, এটাও ভালো। এই যে দেখেন আমি খাইতেছি, খুব মজা। কিরে তাকে আসিস কেন? আপনার আজকে খুব সুন্দর লাগতে আছে। থ্যাংক ইউ। আমি না ছোটবেলা থেকেই সুন্দর। জি না, এই কাপড়টার জন্য আপনার খুব ফাইন লাগতে আছে, কি সুন্দর। আল্লাহ দুয়াই লাগে মাগো, তুই আমারে দিয়া আমি আর এই বাড়িতে থাকবো না, এই বাড়িতে থাকবো না মাগো। আচ্ছা আমার কি সমস্যা? কোনো কিছু হইলেই আপনি বলেন বাসা থেকে চলে যাবেন। কেউ আপনার কিছু বলছে? বেরো যেতে বলছে বাসা থেকে? যেটা করছে সেটা ঘাট ধরে বের করে দিলে ভালো হতো। আমি মিথ্যা কথা বলতে পারি না, মোর আম্মা শেখাইছে মিথ্যা কথা বলা মহাপাপ। এই যে বাজার, ধরেন বাদাম। বাজার কেমন জানি কম কম মনে হচ্ছে। আপনি দেখছেন বাজারটা? হ্যাঁ, না দেখে আন্দাজে কইতেছেন কম কম, আগে দেখেন তারপরে বলেন। দেখা লাগবে না, হাতে নিয়েই বুঝতে পারছি যে কম আছে, তারপরেও দেখতেছি। বাজার হলো বাসি হবে কেন? সব টাটকা সবজি, বাজারের সবচেয়ে টাটকা জিনিস আমি নিয়ে আসছি। কম কম মানে আপনি কি আমার সন্দেহ করেন নাকি? সন্দেহ করবো না, যেটা ঘটাইছেন আমি সেটাই বলতেছি। বাজারের টাকা চুরি করছেন, আবার বেশি বেশি কথা বলেন। এই মহিলা, মুখ সামলায় কথা বলবেন। আমি আমার সংসারের বাজারের টাকা চুরি করি? এত বড় কথা আপনি বলতে পারলেন? এই কথা শোনার আগে আমার মরণ হইল না কেন? হয় না। উই যাইছে জুইরা পড়ছে, আবার বড় বড় কথা বলে। যত বড় মুখ না তত বড় কথা। আমারে কয় মহিলা, আমি উড়ে এসে জুড়ে বসছি। আমার মেয়ের সংসারে আমি আসছি, এইটা আমার মেয়ের সংসার। এই তো মাইয়ার সংসারে আইসে খবরদারি করতে, নিজের সংসার চালাইতে পারে না। কি বললেন আপনি? আমি এক্ষুনি এই মুহূর্তে আমি লিমাকে ফোন দিয়ে বাড়িতে আসতে বলবো, বলবো যে আমার বাড়িতে দিয়ে আয়। এই সংসারে আমি আর থাকবো না। পা ধরে পড়ে থাকলেও কান্নাকাটি করলেও আমি এই সংসারে থাকবো না। বইয়া গেছে আর পা ধইরা কান্নাকাটি করব। আরে এই কথা তো আপনি বহুতবার কইছেন, দিনের মধ্যে 100 বার কন, জানতো না। চলেন আমি নামাই দিয়ে আসি আপনারে। আপনার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায় যে আমি আপনার সাথে যাব? আমার মেয়ে আসবে, মেয়েকে ফোন করবো, তারপর আমার মেয়ে দিয়ে আসবে, তারপরে আমি যাব।
বাসার নতুন দারোয়ান? হ্যাঁ। তুমি কি ডাকাত বংশের পোলা? না, হলে তোমার মোস্ট এরম ডাকাইতে লাহানকা? বংশগত। ও, বিবাহিত? মাশাআল্লাহ, তুমি একদম সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা দাও। কেন? না মানে মনে করো তুমি তো নতুন দারোয়ানের চাকরিতে জয়েন করছো, ম্যাডামের কিছু লাগতে পারে, স্যারের কিছু লাগতে পারে, মোর পার্সোনাল কিছু লাগতে পারে, কিছু লাগলে স্যাটকেটে তোমাকে ফোন দিব, তুমি স্যাটকেটের দোকান থেকে লইয়ে গিয়ে আমারে কল দেবা, আমি নিচে গিয়ে লইয়ে যাবো। বারবার উপর নিচ করতে ভালো লাগে কও? শাশুড়ির কুটনা আমি ধরতে এসা তোরে আমি ধরে ফেলাইছি আকলিমা বেগম। তোর চরিত্র কি পরিমাণ খারাপ। শাশুড়ির একটা ব্যবস্থা করি, তারপর তোরে দেখতেছি। কি হলো, নাম্বারটা বলো। আচ্ছা ঠিক আছে, নাম্বার তো দিও নি যাইব। আমি তুই থেকে নতুন, এই বিল্ডিং এর সব ফ্ল্যাটের স্যার ম্যাডামটা কেমন? আমি তো এই বাড়িতে এক ফ্ল্যাটেই কাম করি, এই ফ্ল্যাটের মানুষ লেনদেন ঠিক আছে, কিন্তু মানুষ বেশি ভালো না। কেন লোক ভালো না কেন? না, যে ম্যাডাম, হ্যাঁও চাকরি করে, স্যারেও চাকরি করে। ম্যাডামের যে আম্মা, এক্সের বেতমিজ মহিলা, এই বা শাহনের পর দিয়ে মনে হাঙ্গোটা দিন খাটায়, এই কাম কর ওই কাম কর, সব কাম করার পরে আবার খুদ ধরে, মনটা কয় যাই হোক। তারপরে আবার স্যারের আব্বাই আইছে, মোডের উপরেও স্যারের আব্বাকে সহ্যই করতে পারে না ওই মাতারি। এই ভালো লাগে কও? স্যার ম্যাডাম কেমন? ম্যাডাম আগে ভালোই আনলে, মা উনের পরের থেকে কেমন জানি উল্টা পাল্টা শুরু করছে। আহারে, আমার ছাড়টাই পড়ছে, এটা মাইনকে সিপায়। হ্যাঁ শাশুড়ি হারটা দিন মাইয়ের জামাইরে গাদানির উপরেই রাখ, আর মাইয়াটাও এখন দেখে উল্টা পাল্টা কথা হইনা স্যারের সাথে জানি কেমন ব্যবহার করে। আমার স্যারটা বেশি সহজ সরল, বুঝছো, মানে যে বলত কিসিমের। আচ্ছা হয়েছে, আমি তো তোমারে দিলাম তথ্য, এখন তুমি নাম্বারটা দাও। আমার মোবাইল নেই, আমি মোবাইল ব্যবহার করি না। আরে তোমার মোবাইল নাই, সমস্যা নাই, তুমি বেতন পাইয়া তোমার লিগে একটু বাটন ফোন কিনার মনে যাই। তুমি নতুন দারোয়ান, আজকে জয়েন করছি। ডিউটি ঠিক মতো করো কেমন? জি ম্যাডাম, যে কোনো দরকার আমরা বলবেন, আমি সব কাজ করে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, কোনো কাজের বউ লাগবো? আমার ছোট বোন আছে, সব কাম করে দিব, বেতন খুশি হয়ে যা দিবেন তাতেই চলবো। না, আমার ছোটা কাজের বউ আছে, ভাবতেছি তাকেও ছাড়িয়ে দেব। কেন, বাসা ছেড়ে দিবেন? আরে না, এই বাসা তো আমারই না, আমি তো আসছি আমার মেয়ের বাসায়। এই ছেলের সঙ্গে তো আমি বিয়ে দিতেই চাইনি, আমার মেয়ে নিজের ডিসিশন নিয়ে এই ছেলেরে বিয়ে করছে। এখন আমি আসছি এই সংসারটা নিজের গ্রিপের মধ্যে আনতে, আমার নিজের হাতে আমি তুলে নেব। তারপর শেষ কথা, যে মেয়ের শ্বশুর আসছে না, সারাদিন আমার পিছনে লেগে থাকে, পার পরে পা দিয়ে ঝগড়া বাঁধায়। মানে ভাবতেছি যে ওই বুড়ারে দিয়ে সব কাজ করাম। তা ম্যাডাম আপনি কই যেতেছেন এখন? চাকরি করেন? আরে না, আমি কোনো চাকরি করি না, আমি একটু বান্ধবীদের বাড়ি আড্ডা দিতে যাইতেছি। ওই বুড়া তো সারাদিন আমার জ্বালায়, আমার মাইয়ার জামাই চাকরি করতে গেছে, এই ফাঁকে আমি যাচ্ছি। আমি তালা দিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি, ওই বুড়া সারা ঢাকা শহরে এখন ঘুরে বেড়াক আর কি। আরে তুই গ্রামের মানুষ, তুই শহরে কি করিস? গ্রামে বসে চাষাবাদ কর না, আইসে একবারে ঢ্যাং ঢ্যাং করতে ছেলের বাড়ি, আর পায়ের পরে পা দিয়া বসে থাকবে, আমারে অর্ডার করবে, আর তার সব কিছু দিতে হবে। আমার ঠেকা পড়ছে আর কি। এখন আমি ঘরে তালা দিয়ে বাইরে যাইতেছি, রাস্তায় রাস্তায় ঘরে ঢুকতে পারবি না, উচিত শিক্ষা হয়েছে না? আপনার মেয়ের জামাই কিছু কইবো না? কি বলবে, ওরা তো বুঝতেই পারবে না। ওরা আসার 5 মিনিট আগে আমি ঘরে ঢুকে যাব, ওরা তো ভাববে আমি বাসায় ছিলাম। উচিত শিক্ষা হইব না? একদম উচিত শিক্ষা হবে। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ জি ম্যাডাম। ডিউটিটা ঠিক মতো করবা কিন্তু। তোমার মা যেরকম সহজ সরল সাধু সাজে থাকে, সে এত সহজ সরল না। মনে হয় কি ভাজা মাছটা উল্টা খেতে পারে না। এইগুলা তো সব এডিট করা যায় মা। কোনটা এডিট কোনটা রিয়েল খুব ভালো মতো আমার বোঝা হয়ে গেছে, এগুলো তুমি নিজ মুখে বলছো। আমার মনটা না একেবারে। আম্মা, আপনি একটা সিদ্ধান্ত দেন আমাদের। আমি আপনাকে কিছু কথা বলি, কথাগুলো শুনেন, তারপর আপনার যা খুশি তাই বলবেন, কথার মাঝখানে প্লিজ কথা বলবেন না। এই যে আমাদের বিয়ের পর থেকে যে আমরা সংসার করতেছি, আপনার কাছে কি মনে হচ্ছে আমরা ভালো আছি? আমরা তো ভালো নাই।
আমরা বিয়ের আগেই ভালো ছিলাম, আমাদের অনেক স্বপ্ন ছিল, অনেক প্ল্যান ছিল, কিন্তু বিয়ের পর থেকে সেই স্বপ্ন আমাদের পূরণ হয় নাই। আপনি বিয়ের পর থেকে আপনি বলতেছেন যে আমাকে আপনার পছন্দ না, আমার কাছে বিয়ে দিতে চান নাই। এটা শুনতে আমার সবসময় ভালো লাগে না আম্মা, কিন্তু বিয়ের পরে স্বামী স্ত্রী যে একসাথে এক জায়গায় ঘুরতে যাবে, একটু কথা বলবে, সুখ দুঃখে কথা বলবে, সে উপায় তো নাই আপনার জন্য। আমরা কি কখনো কোথাও যেতে পারছি, কোনো কথা বলতে পারছি? আমার ভালো লাগা খারাপ লাগা কখনো আমার বউর সাথে আমি শেয়ার করতে পারছি? পারি নাই তো। আমি কিন্তু খুব ভালো পিঠা বানাতে পারি।